ওই হাসিনা, আপনার কি খায়া দায়া কোনো কাজ নাই নাকি? খালি আমাকে সারাদিন ফোন করা, এটা জিজ্ঞেস করা, ওটা জিজ্ঞেস করা, বিরক্ত লাগে না? কেন রে ভাই, সমস্যা কি আপনার বলেন তো? শশার কেজি ৮০ টাকা, পেঁয়াজের কেজি একটু কমছে, মরিচের কেজি ৮০ টাকা, পটলের কেজি ৮০ টাকা, সব ৮০ টাকা। দ্রব্যমূল্য এত যদি দাম বাড়ে সাধারণ পাবলিক খাবে কেমন করে? আপনার আমলে যদি পাবলিক কাঁচামরিচ ১২০০ টাকা কেজিতে কিনে খায়, তাহলে এগুলো ৮০-৮০-৭০ টাকায় কিনে খাইতে পারবে। আপনারটা পারলে আমাদেরটা পারবে না কেন? এই খাইছে রে, বাবা না মানে আর কি ওই ওটা তো মরিচে ছিল না বাংলাদেশে, কিছু মন মরিচ ছিল যার কারণে একটু দাম বাড়ছে, তাও সিন্ডিকেট করে দামটা বাড়ছে। সিন্ডিকেট হোক আর যাই হোক আর তাই হোক, দাম তো বাড়ছে না? তাহলে কাঁচা মরিচের দাম যদি আপনার সময় ১২০০ টাকা জনগণ কিনে খাইতে পারে, আমাদের আমলে কেন ৭০ টাকা দিয়ে ৮০ টাকা দিয়ে কিনবে না? আরে কাঁচা বাজারের মূল্য আরো কম হওয়া উচিত বাংলাদেশে। আমি ক্ষমতায় থাকলে সবগুলো ১৫-২০ টাকায় করে দিতাম। এখন ক্ষমতায় নাই তো তোমরাগুলো সব খেয়ে দিচ্ছ। খেয়ে দেওয়ার কথা বললে তো নাম্বার ওয়ানে আপনি থাকবেন। আমরা খাই না, আমরা জনগণের উপকার করি। নিজের কি টাকার অভাব আছে? নিজে চলার মতো যা লাগে আলহামদুলিল্লাহ সব আছে। সেটাও তো জনগণের টাকা, নিজের টাকা কি আছে? হ্যাঁ, ওই জনগণের টাকা খাইয়া দিয়া এখন নিজেই বলতেছেন যে আমাদের যা আছে আলহামদুলিল্লাহ। আমাদেরও তো যা আছে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে না, কিচ্ছু থাকবে না। টাকা পয়সা অঢল পাহাড় পরিমাণ করে লাভ নাই, খাইতে তো আর পারবো না। নিয়ে গিয়ে কি করব? এগুলো ভালো সাজার গল্প সবাই সাজে। আমার পেছনে দেখো না, হ্যাঁ আমি চুরি করছি, তবে চুরি করলে করার মতো করছি। সেটা একেবারে ২০,০০০ লোক যদি বসে খায় ৫০০ বছরও সে টাকা শেষ করতে পারবে না। মানুষের হিসাব পরে করেন, নিজের হিসাবটা আগে করেন। সর্বোচ্চ বাঁচলে না হয় ১০ বছর বাঁচবেন, ১০ বছরে না হলে ১০ কোটি টাকা খাবেন। তারপর কি, মারা যাওয়ার পর টাকা নিয়েই যাইতে পারবেন কবরে? কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই টাকা কোথা থেকে নিছেন, কেমনে নিছেন। সব কিছুর কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে, এবং শাস্তি তো ওখানে অনিবার্যই হবে। বাবা না মানে আর কি, দেখেন এগুলা ওই যে পরকালের ভয় দেখাইয়ে না আমাকে, বুঝছেন? আমরা নামাজ কালাম পড়ি, তাই পরকালের ভয় আমাদের মনে একটু কম। নামাজ পড়ি না। নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা নেই। নামাজের সাথে সেই ইবাদতগুলোও করতে হবে যেগুলো ফরজ। আপনি তো চুরি বাটপারি ছাড়া আর কিচ্ছু করেন না, আপনি যাবেন জান্নাতে? বাবা না মানে দেখেন দেখেন এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলাম, এখন কিন্তু এই যে পার্সোনাল ভাবে এই যে এগুলা আমাকে বলতেছেন, এখন কিন্তু আমি ফোনটা রেখে দেবো, আর কথা বলতে পারতেছি না আমি। আমি তো চাই আপনি ফোনটা রাখেন, এক্ষুনি রাখেন, সেটা দেরি করেন না। আপনার সাথে কথা বলার চেয়ে একটু দেশের মধ্যে মানুষেরকে সময় দেব, দেশকে নিয়ে ভাববো, ওটাই অনেক। ঠিক আছে, আপনি নেক্সট টাইম আর ফোন করবেন না, রাখি দেন, রাখি দেন, রাখি দেন। দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে আসছে। দ্রব্যমূল্য কথা বললে ইতিহাসের মানে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ানে থাকবেন আপনি, যে দ্রব্যমূল্যের দাম বাড়াইছিলেন।